এই জলাবদ্ধতার কারণে প্রায় 30 একর জমি বহুদিন যাবৎ এখানে কোনো চাষাবাদ হচ্ছিল না। এই বিষয়ে উদ্যোগ নেন স্থানীয় কৃষক সহ অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্য। আজকের এই জলাবদ্ধতা নিরসনে ইউপি সদস্য জানান, আসসালামু আলাইকুম। খোদাবক্সর মোড় মসজিদ দাঁড়ায় সংলগ্ন একটা বড় একটা আমাদের জমির একটা এরিয়া আছে, যেখানে মোটামুটি 20-30 মানে একর জমি। সে জমিটা দীর্ঘদিন ধরে আবাদ হয়েছিল, সেখানে কোনো আবাদ হয় না। এলাকাবাসীর ব্যাপক দাবি যে কী করে আমাদের এই সমস্যার সমাধান হবে। এই নিয়ে আমরা গত বছরও চেষ্টা করছি, সেখানেও আমরা ব্যর্থ হয়েছি। এবারও আমরা চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরও এখানে স্থানীয় কিছু লোকজন আর যার জমি পড়েছিল তাই ব্যাপকভাবে ওকে কিছু লোক উস্কে দেওয়া এই বাধার সম্মুখীন করেছিল। আমার ছোটো ভাই জাহিদের জমি পড়েছে এখানে। জাহিদ পরবর্তীতে তার ভুল বুঝতে পারে সাদ্দাম তাকে ডাকা ভালোভাবে বুঝালে সে জমি দিতে স্বীকৃতি জানায় এবং সে পাইপ মারাতে সহযোগিতা করে, এবং সেই আলোকে আমরা এখানে একটা পাইপ মারে দিছি। মোটামুটি 6টা পাইপ আমাদের লাগছে, 6 পাইপ। এখন বর্তমানে আমাদের এই বিলের পানি নিষ্কাশন অলরেডি শুরু হয়ে গেছে। আল্লাহর রহমতে এখন থেকে এই বিলে সুষ্ঠু মতন জমিগুলো 3টা করে আবাদি আবার হবে। যে আবারটা একবার পরিপূর্ণভাবে বন্ধ হয়ে গেছিলো, কোনো হাল চাষ হচ্ছে না। হাল চাষ করার ব্যাপারে কৃষকের আবাদও করতে পারছিল না, তাই কৃষকের অনেক দাবি ছিল। সেই দাবিটা আজকে আমরা পূরণ করতে পারি এই বলে আমি নিজেকে সাফল্য মনে করছি। আতরের পুরোপুরি এখানে সহযোগিতা আছে, সেই আলোকেই আমরা এটা সমাধান করতে পেরেছি। এ পর্যায়ে একজন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি তার কাছে জানতে পেরে তিনি তার প্রতিক্রিয়া জানান। রহমানের রাহিম, আসলে এখানে ইউনিয়ন পরিষদের সুযোগ্য মেম্বার সাহেব আছে 2 নম্বর ওয়ার্ডের। তিনার পরিশ্রমে দিক নির্দেশনায় একটু সমস্যা হয়েছিল, কিন্তু আমি জমি মালিক জাহিদকে ডাকা বুঝালে আমার নানা আশ্বস্ত করে যে এখানে সমস্যা নেই, এখানে কাজ হবে। সেই হিসাবে জমির মালিক দেখা দেয় এবং কৃষকরা সবাই মিলে আমরা এটা সমাধান করি আর কি। পক্ষান্তরে অত্র এই জলাবদ্ধতার প্রান্তিক কৃষকের মুখে আমরা যে এই নিরসনের যে আনন্দ বার্তা তার মুখেই শুনুন। এরা বর্তমান আমাদের মেম্বার সাহেব এবং গ্রামে ভালো মন্দ মন্ডল মাতব্বর এদিক লিয়ে আমরা পানিটা নিষ্কাশন করলাম। কালকে হাল দিব এবং কালকে আমন ধান লাগানো পর্যন্ত 2-1 দিনের ভিতরে আমন ধান আমরা লাগাই দেব। এটা খুবই ভালো হলো এবং দর্শকের আরও অনেক হাজার লোকের উপকার হলো। আরও একজন প্রান্তিক কৃষক এই যে আজকে যে জলাবদ্ধতা নিরসন হলো এ ব্যাপারে কি উপকৃত হলেন? তো 2 বছর থেকে এই জমিগুলো সম্পূর্ণরূপে আবাদবিহীন ছিল, মানে আবাদ করাই যেত না। সমাধান একটা করা হয়েছে এবং সেখানে 6 পাইপ অন্তত 7-8টা পাইপ দেওয়া হয়েছে। দেওয়ার পরে পানিটা এখন বর্তমান নিষ্কাশন হচ্ছে। এখন কাল থেকেই সেখানে হাল চাষ করা হবে এবং আমন ফসল উৎপাদন করা হবে। সবশেষে জানায়, আমরা সঠিকভাবে কৃষি চাষের জন্য সঠিক নিয়ম ব্যবহার করি, অধিক ফসল ঘরে তুলি। কৃষি প্রধান দেশ আমাদের এই সোনার বাংলাদেশ।